দাদা, যুবসাথীর ক্যাম্পে ডাক্তারি পড়ুয়া, সিএ, বিটেক এদের সমস্ত লাইন এক মহিলা কাঁদতে কাঁদতে বলছে, আমি না আমি আপনাকে বলি, আমি 3 দিন ধরে গত পরশুদিন সল্টলেক বিজেপি অফিস থেকে বলেছিলাম, কালকেও বলেছি, আপনি কেন লাইনে দাঁড় করাচ্ছেন? এখন কোথাও লাইনে দাঁড়াতে নেই, সব অনলাইন হয়ে গেছে, পোর্টাল হয়ে গেছে, কেন লাইনে দাঁড় করাচ্ছেন? এবং লাইনে দাঁড় করিয়ে একটা জিনিস সুবিধা হয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র, রবিবার চতুর্দশীর দিন সেখানেও 5-7-8 লক্ষ যুবক যুবতী তারা লাইন দিয়েছেন, বাবা মা লাইন দিয়েছেন। কি ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন। এবং আপনারা দেখেছেন কালকে মিডনাইটে বা আজকে সকালে পেয়ে গেছেন যে অনলাইন করে দিয়েছে, দেখুন অনলাইন করে দিয়েছে, পয়সাতে অনলাইন। এবং আরো দেখবেন কালকে একজন আমাদের যুবক বন্ধু পোস্ট করেছে, যাকে আমি রিপোস্ট করেছি এক্ষুনি, সেটাতে সুপ্রতিম চন্দ্র সরকার, যুবসাথী প্রকল্পে আমি নিজেকে এনরোল করাচ্ছি না, আমি আমার কোন রকম তথ্য এই সরকারকে দিতে রাজি নই। 2012 সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করিয়েছিলাম যুবশ্রী প্রকল্পে, ভাওতা দিয়ে তথ্য জমা করে টাকার 1 ফোঁটাও পাওয়া যায়নি। এইটা গ্রাউন্ড রিয়েলিটি। আমি প্রথম দিন থেকে বলছি, 2012-13 অর্থবর্ষের বাজেটে যুব উৎসাহ প্রকল্প লিখেছিলেন ডক্টর অমিত মিত্র। অক্টোবর 2013-তে নেতাজি ইন্ডোরে সরকারি সভায় মুখ্যমন্ত্রী বললেন এটা যুবশ্রী। তিনি বললেন 17 লক্ষ অ্যাপ্লিকেন্ট, 1 লক্ষ লোককে আমি দিলাম এমপ্লয়মেন্ট ব্যাংকে টাকা, আমি পর্যায়ক্রমে দেবো। সেই 2017 সালে এই স্কিমটাকে তুলে দিলেন। 17 লক্ষ অ্যাপ্লিকেশনকে কেজি দরে বেচে দিয়েছেন, মানে ওয়েস্ট পেপার হিসেবে বেচে দিয়েছেন 17 লক্ষ যুবক যুবতী। আবার এখানে এই ধান্দাটা চালু করলেন। প্রথমে বাজেট বক্তৃতাতে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বললেন আগস্ট মাস থেকে আমরা দেব। আমরা বললাম আগস্টের ভোট অন অ্যাকাউন্ট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল মে জুন জুলাই। আপনার এখতিয়ারেই নেই, 4 মাস পরে পশ্চিমবঙ্গে যে জিতবে তারা পূর্ণাঙ্গ বাজেট দেবে। তখন শুনে মুখ্যমন্ত্রী দেখলেন এত বড় ভুল হয়েছে, তিনি সাংবাদিক সম্মেলন করলেন, করে বললেন 15 তারিখ থেকে, উনার নক্তসত্য জ্ঞান নেই, হিন্দুদের উৎসব ওনার মাথায় থাকে না, কারণ চতুর্দশীর দিন ছিল। তাড়াতাড়ি বললেন ঠিক আছে 15 থেকে 26 টুল আর চেয়ার পেতে কালকে করব। ভয়াবহ চিত্র দেখেছেন, চাকরি প্রার্থীদের উপরে পুলিশ ডান্ডা মেরেছে, চাঁচলে কিভাবে করেছে দেখেছেন, এবং গাজলে কিভাবে করেছে দেখেছেন। আলটিমেটলি ফাইনালি আবার অনলাইন করেছে। এটা সম্পূর্ণ ভুয়া। বেকার যুবক যুবতীরা এদের ফাঁদে পা দেবেন না। আমার ফ্লাইট রেডি।